যাক, অনেক বছর পরে এবার তাহলে দেশের মানুষ একটু শান্তিমতো ভোট দিতে পারবো। আরে কি কইলি তুই? এর আগে কি শান্তিমতো ভোট দিতে পারিস নাই? শান্তিমতো দিছে তো। এই যে গত নির্বাচন, তুমি আমি আর দামি। তার আগের বছর কি লাইলাতুল ইলেকশন, মানে রাতের নির্বাচন, গভীর রাতের নির্বাচন। শোন, রাতের নির্বাচন নিয়ে তোর একটা ঘটনা বলি। আবার কি ঘটনা? ওই নির্বাচনের পরের দিন আমার দাদি তো আমার লগে সেই রাগ। এই কস কি নির্বাচনের লগে তো দাদির লগে রাগ করার কি সম্পর্ক? আরে রাগের কারণ আছে, তোর ঘটনা খুললে কই। মানে আমার দাদারে কি জন্য আমি দাদির কাছে আনলাম না, বাড়িতে আনলাম না, এই জন্য আমার দাদি আমার লগে রাগ। এই এটা কোন ঠিকই আছে তো। আরে দাদা কষ্ট করে ভোট দিল, বুঝলাম না দাদির সাথে দেখা করলো না কেন, বুঝলাম না। আরে বেটা, তোর ঘটনা খুললে কই। তুই দাদা কেমনে এবার, দাদা তো মারা গেছে আরো 9 বছর আগে। এই তাইলে ভোট দিল কেন? এবার চিন্তা কর রাতের নির্বাচন কি রকম হইছে। হায় 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 হায়, কবরস্থান থেকে মরা মানুষ উঠাইয়া ভোট দিছে। বুঝতে পারছি। শোন তাহলে আমার একটা ঘটনা শোন। কি? আরে বেটা, আমার ছোট ভাই, হ্যাঁ বয়স এখনো 10 বছর হয় নাই, সে কইতেছে কি যে তার বন্ধু নাকি গেল নির্বাচনে এই বাচ্চা বলা হয়ে 100টা ভোট দিয়ে রেকর্ড করছে 10 বছর বয়সে। হ্যাঁ, এখন ও কয় যে ও নাকি এবার 150টা ভোট দিয়া ভাইরাল শিশু ভোটার হিসেবে রেকর্ড করতে চায়। তবে এবার কিন্তু আর সেই সুযোগ নাই। কেন কেন? এবারে নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন। ঠিক কিনা? আমরা এক সাগর রক্তের বিনিময়ে একটা নতুন বাংলাদেশ পেয়েছি। এবারের বাংলাদেশ এক বৈষম্যহীন বাংলাদেশ। এবারের বাংলাদেশ তরুণদের বাংলাদেশ। আর কোনো সুযোগ নাই রাতের ভোট করার আর প্রহসনের নির্বাচনের করার। ঠিক আছে, এবারে ভোট হবে বৈষম্য মুক্ত ভোট। বৈষম্য মুক্ত ভোট। সবই বুঝলাম, কিন্তু আমগো কথা কেউ কয় না, কেউ মনেও রাখে না। সবাই ভাবতেছেন আমি কেডা না, আমি হলাম একজন প্রবাসী। এটা নির্বাচনে ভোট আসলে আমগো মতো প্রবাসীর কোনো দাম থাকে না, আমরা ভোটও দিতে পারি না। অথচ বিদেশের মাটিতে হাত ভাঙা পরিশ্রম করিয়া, মাথার গাম পায়ে ফেলা, রক্ত পানি করে পরিশ্রম করে টাকা ইনকাম করি। সেই টাকা দেশে পাঠাই পরিবার পরিজনের লাইগা, দেশের উন্নয়নের লাইগা। দেশের যত উন্নয়ন তার প্রত্যেকটা ক্ষেত্রে কোনো না কোনোভাবে আমাদের প্রবাসীদের অংশগ্রহণ আছে। অথচ নির্বাচন আসলে আমরা ভোট দেওয়ার কোনো সুযোগ পাই না। তাই এবার নির্বাচনে আমাদের প্রবাসীদের যেভাবে হোক ভোটাধিকারের সুযোগ দিতে হবে। আমরা আমাদের ভোটাধিকারের সুযোগ চাই, যেভাবে হোক আমাদেরকে সুযোগ দিতে হবে। আমরা